বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং অল বাটনে ক্লিক করে দিবে, এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন পোকামাকড় বা এই যে ফল গাছের আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিন্নুর কমলা গাছ। তো কিন্নুর কমলা গাছে দেখেন এইভাবে আর্টিস্টের মতো করে রেখেছে বিভিন্ন পোকা মাকড়ে। এই পোকা মাকড় কীভাবে দমন করা যায় এবং বিভিন্ন পাতা কুঁকড়ানো, এই যে বিভিন্ন পাতা কুঁকড়িয়ে আছে, এই যে সাইট্রাস জাতীয় এই যে মালটা কমলা গাছে কিন্নুর কমলা, এটার আজকে সমাধান দেখাবো। কি দিলে বা কি করলে আপনি এটা সমাধান পাবেন, তো সে বিষয়ে আজকে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছের যে পাতাগুলা কুঁকড়িয়ে আছে, এই বিষয়ে আজকে আলোচনা করব। এটা আমার একটা কাটিমন আম গাছ, দেখেন আমের পাতাগুলা কিভাবে ঝরিয়ে দিয়েছে, এই যে দেখেন কেটে কেটে নিয়ে গেছে। তো এটা চাপ পোকা বা লেদা পোকা বা এইসব বিষয়ে পোকা নিয়ে আজকের ভিডিও। তো এইসব আক্রমণ হয়ে থাকে বিভিন্ন জাপ পোকা, লেদা পোকা এবং বিভিন্ন মাকড়ের আক্রমণ থেকে এইসব আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে গাছ। আর এই গাছ যদি একবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছকে বাঁচানো কঠিন হয়ে যায়। তো এটা সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট করতে পারবেন। অনেকে জানে না এটা সঠিক সময় কি করবে না করবে, এবং এইসব বিষয়ে জানা না থাকার কারণে গাছটা ধীরে ধীরে মারা যায়। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা সবিক্রন 425 ইসি, এখানে সাইপারমেথ্রিন এবং প্রফেশনাল পিউ 400 এবং ইসি এবং সাইপারমেথ্রিন 25%। তো এটা দেওয়ার পরিমাণ এবং মাত্রা, এটা এটা হচ্ছে আপনার সিনজিনটা কোম্পানির সবিক্রন। তো সবিক্রন দিলে আপনার জাপ পোকা, লেদা পোকা এবং বিভিন্ন পোকামাকড় আক্রমণ থেকে এবং ভিতরে যে কাণ্ড শাখা পোশাকার ভিতরে পোকামাকড় থাকে ওইসব পোকা দমন করতে এটা ব্যাপক কাজ করে থাকে। তো এটা আপনি কোথায় পাবেন? এটা অবশ্যই ভালো মানের সারের দোকানে পাবেন। সাইপারমেথ্রিন গ্রুপ বললে এবং সবিক্রন বললে আপনাকে দিয়ে দিবে। দামও বেশি না, দামটা হচ্ছে 130 টাকা। এটা হচ্ছে এই যে 130 টাকা, 130 টাকা। এটা হচ্ছে 50 গ্রামের, 50 গ্রাম এখানে আছে, এই যে 50 ml, 50 ml এর। তো আপনার শখের ছাদ বাগান যদি এভাবে নষ্ট হয়ে যায় বিভিন্ন পোকামাকড়ের কারণে, তো আপনি এটার প্রতিকার হিসেবে এটা ব্যবহার করতে পারেন, সবিগ্রনটা ব্যবহার করতে পারবেন। এই সবিগ্রনটা খুবই কার্যকরী একটা কীটনাশক। এটা যখন যে পোকা আক্রমণ করবে, কখনো ইঞ্জিনটা কোম্পানির বাটিমিকে ব্যবহার করতে পারেন। তো এটা আমার 16 লিটারের একটা পট। 16 লিটার আমার পুরা যে গাছগুলো আছে বাগানের মধ্যে, এইসব গাছ আছে, আমার 16 লিটারে হয়ে যায়। বিভিন্ন গাছে 16 লিটার হয়ে যায়। তো এটা আমার 16 লিটারের এই যে পরিষ্কার পানি নিতে হবে, পরিষ্কার পানি আপনাকে নিতে হবে। তো এটা আমি পরিমাণটা এখন দিচ্ছি। এই চামচে আমার 5 গ্রাম হয়। তো এটা যেহেতু 16 লিটার পানি, পার লিটারে 1.5 থেকে 2 ml। তো আমি 1.5 ml করে নিব, 2 ml করে নিব না, যেহেতু আমার ছোটো গাছ আছে আমি 1.5 ml করেই নিব। তো 1.5 ml সেই হিসাবে আমার 24 ml প্রয়োজন। 24 ml এ আমার প্রায় 5 চামচ দিতে হবে। তো 5 চামচ দিয়ে দিলাম, সব মিলে 5 চামচ। পানির কালারটা সাদা হয়ে গেছে দেখুন, 5 চামচ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার সঠিক সময় হচ্ছে বিকেলবেলা। এটা সঠিক সময় হচ্ছে বিকেলবেলা। আর দেওয়ার সতর্কতা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে কোনো ফল বা কোনো শাকসবজি হারভেস্ট করা যাবে না, এবং দেওয়ার সময় নাক মুখ ঢেকে দিতে হবে, যেহেতু এটা বিষ। এবং দেওয়ার পর আপনাকে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে গাছের মধ্যে দিয়ে দিবে। তোমাদের যদি এসব গাছের মধ্যে সমস্যা থেকে থাকে, গাছের জাপ পোকা, লেদা পোকা এবং শোষক পোকা এবং বিভিন্ন মাছি, সাদা মাছি, এসব কার্যকারিতা সবিক্রনে খুব ভালো কার্যকারিতা রাখে। তো আজ এ পর্যন্ত নিয়ে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।